হ্যালো গাইস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আমি ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি। ভাবলাম যে সারাদিন আমি যা যা করি তোমাদের সাথে শেয়ার করব। তো ওর জন্য ব্লগটা স্টার্ট করলাম। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার লাইফে আমি যে সমস্ত কাজকর্ম করি ওটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো। তো আমি ঘুম থেকে উঠেছি, দেখো বিছানার কি অবস্থা একদম। তো আমি এখন বিছানাটির জন্য তুলবো, দেন ঘরটার ঝাড়ু দেব, তারপরে রান্না বসাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো আমার ঠাকুমা কাজ করছে। এই উঠানে একদম বৃষ্টি হলে সব ধুয়ে নিয়ে চলে যায় একদম মাটি, এর জন্য এখান দিয়ে ওই বস্তাগুলো দিচ্ছিল। আর বাবার ঘরে বিছানাও তুলতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি এখানে রান্নাঘরে চলে আসলাম, কারণ কালকে তরকারি রান্না করেছিলাম মাছের, তো আছে হয়তো অল্প। আর আজকে আবার মাছের ঝোল রান্না করবো। আর ভাত শেষ, এগুলোকে এখন ধুতে হবে সব কিছু। চলো ধুতে যাই। আর গ্যাসটার অবস্থা দেখো, রান্না করে করে কী অবস্থা। একবারে রান্না করলে গ্যাসে একদম তেল ছিটে এরকম হয়ে যায়। তো রান্না করে আবার গ্যাসটা পরিষ্কার করে মুছতে হবে। তো আমি ওখানে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি। তো এখন আমি সবজি কাটবো। আর কিছু আর প্রচণ্ড কী বলবো, প্রচণ্ড গরম পড়ে। তো কী রান্না করবো ভাবছিলাম, তো মাছের ঝোল করব হালকা, আর হচ্ছে করলা দিয়ে আলু দিয়ে ভাজি করব। তো ঠাকুমাকে বললাম করলা নিয়ে আসতে আমাদের জমির। তো দুটো করলা ছিল, এগুলো তো তরকারিতেই লাগবে না, আর ভাজা তাহলে কি করে করব, ওর জন্য বললাম নিয়ে আসতে। তারপরে এখানে আমি সবজি কাটছিলাম, আলু কাটছিলাম, আর হচ্ছে বললামই তো আলু দিয়ে একটা পাতলা ঝোল করব করলা দিয়ে। আর আমার ঠাকুমা দেখো করলাও নিয়ে চলে এসছে। আর আমার ভাতও হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে নিলাম। আর দেখো সবজিগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা, আলু, আর এই যে এখানে আমি যে ভাজিটা করব তো ওর জন্য, আর এটা হচ্ছে করলা যে তরকারিটার জন্য। তো আমি এখানে নুন দিয়ে মেখে রেখেছি যাতে তেতো ভাবটা চলে যায়। দেন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তো গরম হচ্ছে, তো রান্না করব। তো দেখো দেখতে দেখতে আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এখন নামিয়ে দেব, দেখে বললো কেমন হয়েছে। আর এই যে করলা ভাজবো, এটা নামিয়ে দেখে তো ভালোই লাগছে। তো আমার নামানো হয়ে গেছে সবজি, দেখে তো টেস্টি লাগছে, কিন্তু কেমন হবে জানি না। আর আমার করলা ভাজিও হয়ে গেছে। তো দেখো গাইজ আমার গ্যাসের অবস্থা কি হয়েছে, আর কড়াইটার অবস্থাও শেষ। এখন এগুলো সব ধুতে হবে পরিষ্কার করে। তো আমি কলের পাড়ে চলে এসেছি গ্যাসের ওই ওভেনগুলো মুছতে। আর কড়াইটাও ভালো করে ধুয়ে নিয়েছি, কেটলিটাও ভালো করে ধুয়ে জল ভরে নিয়ে গেছি। তো দেখো আমার এখানে ধোয়াধুয়ি কমপ্লিট। তো এখন আমি গ্যাস মুছবো। তো গ্যাসটা ভালো করে মুছছিলাম, কারণ অনেকটাই নোংরা পড়ে গেছে। তো আমি ভালো করে মুছছিলাম। তো সার্ফ আর বালি আর হচ্ছে উনুনে যে রান্না করলে যে ছাইটা হয় ওটা দিয়ে তো অনেকটা পরিষ্কার হয়। আমি এগুলো দিয়েই বেশিরভাগ করি, তারপরে সাবান দিয়ে। তো দেখো গ্যাসটা কি পরিষ্কার হয়ে গেছে। তো আমার সব রান্না টান্না কমপ্লিট করে আমি এখন এসেছি ঘর গোছাতে। তো আমি মশারিটা এখানে গোছাচ্ছিলাম, তারপরে বিছানার আমার যে ব্ল্যাঙ্কেটটা ওটা ভাঁজ করলাম, দেন আমার পুতুলগুলো সব রাখলাম, তারপরে বিছানা টিছানা ভালো করে ঝাড় দিচ্ছিলাম। আর আমাদের এখানে না যতই মানে গরম পড়ুক, যতই যাই হোক, কিন্তু আমার ব্ল্যাঙ্কেট লাগবে। ব্ল্যাঙ্কেট ছাড়া আমি ঘুমাতেই পারি না। তারপরে আমি টেবিলটাও ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। আর আমার অবস্থা পুরো গরমে মানে পুরো গরমে শেষ হয়ে গেছে। তো আমি এখন ঘর বারান্দা সব ঝাড় দিচ্ছিলাম। তো আমি এখন সিঁড়িটা ঝাড় দিচ্ছিলাম। তো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন পাপোশগুলো দরজায় দরজায় দিচ্ছিলাম। আর ঠাকুমা দেখো বসে আছে, ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তো দেখো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট। আর এই যে আলপনাগুলো দেখছো, এগুলো সব আমার বোন দিয়েছে, এত সুন্দর ওর হাতের কাজ। তো আমি এখানে টিভিও দেখছিলাম। তো ঠাকুমা ওখানে বসেই ছিল। তো রান্নাবান্না তো হয়ে গেছে। আর দেখো আমাদের রুমেও এত সুন্দর করে আলপনা দিয়েছে, এই ছবিগুলো সব ও এঁকেছে। আর দেখবে, আর ওই ঠাকুরের ওখানে, ঠাকুরের সিংহাসনের নিচে ওখানেও বুনু দিয়েছে আলপনা। দেখো কি সুন্দর করেছে হাতের কাজ ওর, মানে এত সুন্দর সুন্দর ওই জিনিস আঁকায়। আমি এত সুন্দর হাতের কাজ কি বলবো। দেন আমি রান্নাঘরেও চলে এসেছি, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। আর রান্না টান্নাও আমার এখন কমপ্লিট। তো এখন আমি খাওয়া দাওয়া করব। তো আমি খাওয়া দাওয়া করতে বসে গেছি। কালকের কিছুটা সবজি ছিল রাত্রে, ওটা আর করলা ভাজি নিয়েছি, টিভি দেখছি আর খাচ্ছি। দেন স্নান করে আমি এখানে ফুল টোকাতে এসেছি। আর দেখো আমাদের গাছে কত ফুল হয়েছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে, একদম সবুজে সবুজ। আর এটা হচ্ছে আমাদের সাদা ফুল গাছ, দেখো কত ফুল হয়েছে।
দেন আমার ফুল টোকানো কমপ্লিট। তো এখন আমি পুজো দিয়ে নিলাম। তো পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন হয়ে গেছে বিকেল। তো এখন বিকেল হয়ে গেছে, তো আমাকে ঝাড়ু দিতে হচ্ছে। আর আমাদের যতই ঝাড়ু দিই গাইস, তবুও পাতা পড়বে, কারণ বাঁশের গাছ না, একটু হাওয়া আসলে পাতা একদম ভরে যায়। তবুও আমি চেষ্টা করি সব ঝাড় দেওয়ার, কারণ আমার পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগে। দেন এখন হয়ে গেছে সন্ধ্যা। তো আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট। আর আমি একটু দোকানের থেকে 3টা ডিম নিয়ে আসছিলাম, কারণ সবজি আছে মাছের, একটু আলু সিদ্ধ আর একটু ডিম সিদ্ধ দেবো, ভাত রান্না করব, ভাত শেষ হয়ে গেছে, ওর জন্য ডিম নিয়ে আসলাম। আর দেখো এখানে মাছের তরকারি আছে, একটা মাছ আছে, তো বাবা খাবে। দেন আমি এখানে দুধটা গ্যাসে গরম করছিলাম, কারণ কালকে গরম করা হয়নি, তো জমে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। তো আমার ভাতও হয়ে গেছে। তো আমার রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার পাশে থাকবে। আর আমার চ্যানেলটা যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে দেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।